বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জর্নাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো দম আলু অথবা আলুর দম। আলুর দম খেতে কার না পছন্দ, এখন শীতকাল, নতুন আলুর সমারোহ। আমরা সবাই কম বেশি নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করে থাকি। এটি বিকেলের নাস্তা অথবা রাতের খাবার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এখনই করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। এখানে আমি নিয়েছি প্রথমে হাফ কেজির মতো ছোট সাইজের আলু। এটাকে সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এটা রান্না করতে যে মশলা ব্যবহার করছি সেগুলো হলো, দুটো পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও গরম মশলা গুঁড়া, আদা ও রসুন পেস্ট, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, চিনি ফ্লেক্স। চলুন এরপর কি করতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তেলে আমি একটু ভেজে নেব সামান্য পরিমাণ। ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। ভিউয়ার্স, আগে বলেছি এখানে আমি যে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা করেছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আরও দিয়ে দিচ্ছি আদা ও রসুন পেস্ট। সব একসাথে এখন আমি একটু মিক্সড করে নিব। আর এই মশলাটা কষানোর জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করছি। ভিউয়ার্স, মনে রাখবেন, যে কোনো রান্নার মশলা ভালোভাবে কষালে রান্নাটার স্বাদ আরও বেড়ে যায়, খেতেও ভালো লাগে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করছি লবণ। দেখতে দেখতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন, মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেলটাও চলে আসে, তখনই বুঝবেন যে আমার মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটাকেও আমি মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। আর এই আলু মশলা একসাথে কিছুক্ষণ রান্না করার জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব আর একটু ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। তিন থেকে 4 মিনিটের মতো। দেখুন, আবার 4 মিনিট পর আবার ফিরে আসলাম। আমার ঝোলটাও শুকিয়ে গিয়েছে, যে পানিটা অ্যাড করেছিলাম আলুর সাথে মিশে গেছে, মশলাটা মাখা মাখা হয়ে গেছে। আর আমি 1-2 মিনিটের মতো রান্না করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, চিনি ফ্লেক্স। এখানে আপনারা চাইলে আলুর উপরে আপনারা কষানো অবস্থায় একটি ডিম ফাটিয়েও দিতে পারেন। আর যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন আপনারা 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি ব্যবহার করতে পারেন, খাবারের স্বাদটা আরও বেড়ে যাওয়ার জন্য। ভিউয়ার্স, দেখতে দেখতে আমার আলুর দম রান্না শেষ হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিলাম। উপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই দারুণ লাগবে। একটু খেয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।